নমস্কার, টেকবংটকে সকলকে স্বাগত জানাই। চমৎকার এই ব্লুটুথ স্পিকারটি বানালাম নিজের হাতে। আশা করছি আপনাদের পছন্দ হয়েছে। খুব অল্প খরচে তৈরি করা সম্ভব হয়েছে পোর্টেবল স্পিকারটি। পুরনো স্পিকার থেকে খুলে নেওয়া লাউড স্পিকার এবং সাধারণ কিছু উপকরণ যেগুলো বাজারে সহজেই কিনতে পাওয়া যায়, এইরকম কিছু উপকরণ ব্যবহার করেছি এই স্পিকারটিতে। অনলাইন মার্কেটে থাকা ব্লুটুথ স্পিকারের মতো এতেও আছে ব্যাটারি ব্যাকআপ ও চার্জিং সিস্টেম। আজকের ভিডিওতে দেখব কিভাবে সামান্য খরচে তৈরি করা যায় নিজের মনের মতো মডেলের ব্লুটুথ স্পিকার। তৈরির পুরো প্রসেসটি খুবই সহজ, বানাতে পারবেন যে কেউ। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। পোর্টেবল ব্লুটুথ স্পিকার বানানোর জন্য যে সকল উপকরণগুলোর প্রয়োজন রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ উপকরণটি হলো এই সুন্দর দেখতে হ্যান্ডমেড স্পিকারের ফ্রেম, যেটি আমি বানিয়েছি আইসক্রিম স্টিক দিয়ে। এটি বানানোর ফুল ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্টে জানিয়ে যাবেন। এরপর আমরা নিয়ে নিয়েছি একটি ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার। এটি একটি স্টেরিও বোর্ড যেটার মাধ্যমে আমরা দুটো স্পিকার বাজাতে পারি। 30+30 আউটপুট দিতে পারে এই বোর্ডটি 12 থেকে 24 ভোল্টের মধ্যে পাওয়ার সোর্সে চলতে পারে। এরপর আমরা নিয়ে নেব একটি ব্লুটুথ মডিউল কিট। এই ব্লুটুথ মডিউল কিট দিয়ে আমরা টিএফ কার্ড, এফএম রেডিও, পেন ড্রাইভ সব কিছুই চালাতে পারবো। এরপর আমরা নিয়ে নেব একটি ডিসি টু ডিসি বাক কনভার্টার। এই বাক কনভার্টারটি আমরা ব্যবহার করে নেব ব্লুটুথ মডিউলটিকে চালানোর জন্য, কারণ ব্লুটুথ মডিউলটি 5 ভোল্ট পাওয়ার সোর্সে চলতে পারে। সেই কারণে আমরা 12 ভোল্ট টু 5 ভোল্ট করে নেব এই বাক কনভার্টারটি দিয়ে। এরপর আমরা নিয়ে নেব দুটি খুব সুন্দর সুইটেনের 4 ওহম 10 ওয়াটের লাউড স্পিকার। এই স্পিকারটি দিয়ে আমরা পেয়ে যাব ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড। এরপরেই আমরা নিয়ে নেব একটি শক্তিশালী লিথিয়াম 12 ভোল্ট ব্যাটারি প্যাক। তারপর দরকার হবে কিছু কেবল টাই এবং কিছু নাট বোল্টস। এবার চলুন স্পিকারটিকে অ্যাসেম্বল করা যাক। প্রথমেই আমরা দুটো স্পিকারকে ফ্রেমের মধ্যে এইভাবে নাট বোল্ট দিয়ে টাইট করে নেব। স্পিকারগুলো খুব ভালোভাবে টাইট করে নেওয়ার পরে আমরা ব্লুটুথ কিটটিকে দুটো স্ক্রুর সাহায্যে ভালো করে টাইট করে নেব। ব্লুটুথ মডিউল কিটের ভিসিসি এবং গ্রাউন্ড পয়েন্টে বাক কনভার্টার কানেকশন করলাম। বাক কনভার্টারের ফুল কানেকশন ভিডিও আমাদের ওপরের আই বটনে দেওয়া রয়েছে, আপনারা চাইলেও সেখানে ভিজিট করতে পারেন। এরপর আমরা ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার বোর্ডের স্পিকারের কানেকশন পয়েন্টে স্পিকারের তারগুলো সোল্ডার করে নেব। এরপর আমরা ভিসিসি এবং গ্রাউন্ডের পয়েন্টে তারগুলো সোল্ডার করে নেব। তারপর আমরা অডিও ইনের পয়েন্টের তারগুলো সোল্ডার করে নেব। আপনারা যদি এই অডিও অ্যাম্প্লিফায়ার বোর্ডের ফুল কানেকশন ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানিয়ে যাবেন। এরপর আমরা সব কানেকশনগুলো ভালো করে চেক করে নেব। তারপর কেবল টাইয়ের সাহায্যে তারগুলোকে ভালো করে অ্যাডজাস্ট করে নেব। তারপর আমাদের ব্যাটারি প্যাক কানেকশনের পালা। এরপর আমরা ব্যাটারি প্যাকের পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল ভালো করে পরীক্ষা করে কানেকশন করে নেব। এই বিএমএস ব্যাটারি প্যাকের ফুল ভিডিও আমাদের অলরেডি চ্যানেলে রয়েছে। এখন উপরের আই বটনে আমাদের ওই ভিডিওটি শো করা হচ্ছে।
আপনারা চাইলে সেই ভিডিওটি থেকে ঘুরে আসতে পারেন। সমস্ত কাজ হয়ে গেলে ভালোভাবে পরীক্ষা করে আমরা পেছনের কভারটিকে লাগিয়ে নেব। এরপর চলুন স্পিকারটিকে টেস্ট করে নেওয়ার পালা। Bluetooth mode. Paired. Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase. I don't wanna miss a beat. And on we'll go through the wasteland. Shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways. And on we'll go. স্পিকারের সাউন্ড কোয়ালিটি পরীক্ষা করে আমরা এটাই বুঝতে পারলাম যে স্পিকারের সাউন্ড টোন যথেষ্ট ভালো। আপনারা এইভাবে বানিয়ে ফেলতে পারেন সহজেই একটি পোর্টেবল ব্লুটুথ স্পিকার। ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে এবং কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। নতুন গ্যাজেট বিষয়ে নিয়মিত জানতে টেকবংটকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে ক্লিক করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।